শুনলাম যে শ্যামাপ্রসাদ মারা গেছে, তখন আমি গান গেয়েছিলাম, বাহ নেহরু তেরে সামনে। সেই গানের মর্ম কথা উপলব্ধি করে নেহরুর মাথা খারাপ হয়ে গেছিল, অর্ডার দিয়েছে যে পুলিশকে অ্যারেস্ট করার জন্য। একটা স্বপ্ন পূরণ হয়েছে, শ্যামাপ্রসাদের 370 বাতিল হয়ে গেছে। আরেকটা স্বপ্ন, শ্যামাপ্রসাদের রাজ্যেই শ্যামাপ্রসাদের দল আজকে বিজয়ী হয়েছে। উনি যেখানেই থাকুন, ওনার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটি আমাদের গর্ব। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলায় প্রথমবার শপথ নিল বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মঞ্চে কিন্তু তৈরি হলো ইতিহাস। সেখানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা মাখনলাল সরকার, আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, কি কথা হলো মাখনলাল বাবু? শুনুন, প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে বলল যে দাদা, আপনার স্বপ্নের পূরণের দিয়ে আমার হস্তক্ষেপ আপনি কি মনে করেন? তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। আমাকে আজকে বলতে হচ্ছে যে অবশ্যই আমরা এগিয়ে যাচ্ছি। কথা, আমার কথা মানতেছি সবাই, প্রথম এতটা মানেনি। আজকে আমার প্রচেষ্টা ভারতবর্ষে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছে, তারও পাশ ছুঁয়ে প্রণাম করে গেছে। এখন আমাদের স্বপ্নের ভিতরে রয়ে গেছে সাউথ, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত তো সিপিএম তো কেরল থেকে গেল, আর ফিরে আসবে না। তা স্টালিনও তো হেরে গেছে না? কী বলছিল স্টালিন? সনাতন আলাদের ধ্বংস করে দেবো বলছে না? আরে সনাতনকে ধ্বংস কে করবে যদি ভগবান রক্ষা করে? প্রধানমন্ত্রী আপনাকে মঞ্চে আর কিছু বললেন? প্রধানমন্ত্রী, আমি তো বলি, যখনই আসে শিলিগুড়ি দেখা না করে যায় না। এটা বড় প্রাপ্তি। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আপনি তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সহযোগী ছিলেন। আজকে বাংলায় যখন প্রথম বিজেপি সরকার তৈরি হলো, কতটা আনন্দের, কতটা স্বপ্ন পূরণ হলো? স্বপ্ন তো পূরণ, এটা দেখো আমি কি বলছি, একটা স্বপ্ন পূরণ হয়েছে, শ্যামাপ্রসাদের 370 বাতিল হয়ে গেছে। আরেকটা স্বপ্ন, শ্যামাপ্রসাদের রাজ্যেই শ্যামাপ্রসাদের দল আজকে বিজয়ী হয়েছে। এইটাই আমরা বিশ্বাস করি, উনি যেখানেই থাকুন, ওনার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটি আমাদের গর্ব। 98 বছরেও কিন্তু আপনি দাঁতে দাঁত চিপে লড়ে গেছেন। আপনি কিন্তু উত্তরবঙ্গে বিজেপির সংগঠন তৈরি করেছেন। কখনো মনে হয় যে কংগ্রেস আমলে দেশাত্মবোধক গান গাইতে গিয়ে আপনাকে গ্রেপ্তার হতে হয়েছিল? বিচারপতি কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছিলেন, কেন সেটা যদি একটু বলেন। কাশ্মীর থেকে যখন আসলাম, দিল্লি এসে শুনলাম যে শ্যামাপ্রসাদ মারা গেছে, তখন আমি গান গেয়েছিলাম, বাহ নেহরু তেরে সামনে। সেই গানের মর্ম কথা উপলব্ধি করে নেহরুর মাথা খারাপ হয়ে গেছিল, অর্ডার দিয়েছে যে পুলিশকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু দিল্লি কোর্টের বিচারক সসম্মানে আমাকে মুক্তি দিয়েছে। आप क्या महसूस कर रहे हैं जब नरेंद्र मोदी जी आपका पैर छुए और आपके साथ बात की? ये मेरा संस्कृतिया चौल है, हम उनसे उम्र में बड़ा है, इसीलिए पैर छुआ। ये हमारा संस्कृति है, सम्मान है। और क्या बोले आपको? मेरे बात सुनो, जैसे सीपीएम बाप को भी कॉमरेड बोलता है, माँ को भी कॉमरेड बोलता है, भाई को भी कॉमरेड बोलता है, बीवी को भी कॉमरेड बोलता है, कोई সম্পর্ক किसी से नहीं है। बहुत शुक्रिया। কথা বলছিলাম আমরা 98 বছরের বলতে পারি ইয়াং ম্যান মাখনলাল সরকারের সঙ্গে। ক্যামেরায় সুনীতের সঙ্গে মানুষ, নিউজ 18 বাংলা।